পল্লবের টাকা চুরির কথা শুনে পারির বাবাও এবার অসুস্থ হয়ে পড়বে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের 213তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির কথা শুনে পারির বাবাকে দেখা যাবে সে তার ভুলগুলো বুঝতে পারবে এবং পারির বাবা বলবে, পারি তোকে আর বলতে হবে না, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। আমি যেভাবেই হোক ওই টাকাগুলো আমি ওদেরকে আবার ফেরত দিয়ে দেবো, কারণ এত সুন্দর বাড়ি আমি আর বিক্রি করতে চাই না। ওই টাকাগুলো আমার কাছে আমার বুকের উপর পাথরের মতো বোঝা মনে হচ্ছে। আমি এখনই টাকাগুলো ওনাদেরকে ফেরত দিয়ে দেব। এই বলে পারির বাবাকে দেখা যাবে সে পল্লবকে ডাক দেবে। সে পল্লবকে ডাক দিয়ে বলবে, পল্লব তুই যা তো, পারির রুমে যে আলমারিটা আছে ওই আলমারির মধ্যে একটা ব্রিফকেস রয়েছে, গিয়ে সেই ব্রিফকেসটা নিয়ে আয়, ওর মধ্যে আমার 1 কোটি টাকা রয়েছে। আর এই কথা শুনে পল্লবকে দেখা যাবে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। আর দাঁড়িয়ে থাকার পর পল্লবের বাবা বলবে, কী ব্যাপার পল্লব, তোকে তো আমি একটা কথা বলেছি, তুই যাচ্ছিস না কেন? আর এই কথা শুনে পল্লব বলবে, বাবা ওই ব্রিফকেসে কোনো টাকা নেই। আর এই কথা শুনে পারির বাবা একদম অবাক হয়ে যাবে, এবং শুধু পারির বাবা নয়, সাথে ইরফান, পারি সবাই একদম অবাক হয়ে যাবে। তখন পারির বাবা বলবে, কী ব্যাপার, তুই কি বলছিস? ওই ব্রিফকেসে টাকা নেই তো টাকা কোথায় গেছে? তখন পল্লব বলবে, আসলে ওই টাকাগুলো আমি নিয়েছি। আর এই কথা শুনে পল্লবের বাবা বলবে, তুই কি বলছিস, আমি তো এখনও কিছু বুঝতে পারছি না। তখন পল্লব সব কিছু পল্লবের বাবাকে খুলে বলবে যে ওই টাকাগুলো নিয়ে পল্লব যে বিদেশ যেতে চেয়েছিল সেই দালালকে ওই টাকাগুলো দিয়ে দিয়েছে, এবং বাকি টাকাগুলো পল্লবের যে শাশুড়ি রয়েছে সেই শাশুড়িকে দিয়ে দিয়েছে, এবং এক পর্যায়ে সেই দালাল টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। আর এইসব কথা শুনে পল্লবের বাবা বিশ্বাস করবে না। পল্লবের বাবা বলবে, তুই এসব কি বানিয়ে ছানিয়ে বলছিস, আমি তোর কোনো কথাই বিশ্বাস করছি না। এই বলে পল্লবের বাবা এবার নিজেই পারির রুমে চলে যাবে এবং সেখানের আলমারি খুলে সেই ব্রিফকেসটি নিয়ে আসবে, এবং সেটি নিয়ে এসে ওখানে যে ইরফান, পারি, পল্লব সবাই দাঁড়ানো রয়েছে সবার সামনে আসবে, এসে ওই ব্রিফকেসটি খুলবে। খুলে দেখবে ব্রিফকেসের মধ্যে কোনো টাকাই নেই। ব্রিফকেসের মধ্যে কাগজ, অর্থাৎ অনেকগুলো কাগজ ঢুকিয়ে রেখেছে মিথিলা। আর ওই কাগজ দেখে পল্লবের বাবার মাথা ঠিক থাকবে না, সে সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।